আর এই যে মণ্ডপটার কবে উদ্বোধন হবে স্যার? এই যে মণ্ডপটা হচ্ছে, তো এখানে যে এত বাঁশের কাজ হচ্ছে, মোট টোটাল কত বাঁশ লেগেছে? এর যে এবারে উদ্বোধনে আগের বারে যেমন এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তো এবারে কি আসছেন? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কিং অঙ্কন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো পুজো আর মাত্র 25 দিন বাকি, তাই ভাবলাম আমরা কল্যাণী ঘুরে আসি। তাই বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম কল্যাণী যাওয়ার জন্য, কারণ এবছরে কল্যাণীতে হচ্ছে ধামাকাদার প্যান্ডেল। তো তোমরা আমাকে অনেকেই পার্সোনালি ডিএম করছিলে যে দাদা কল্যাণীতে তো সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, যাও একটু কভার করে আসো। তো আজকে আমি, আমার দুটো ভাই আছে, তারা সবাই মিলে বেরিয়ে পড়েছি কল্যাণী যাওয়ার জন্য। আর সেখানে গিয়ে যা যা প্যান্ডেল হচ্ছে তোমার সাথে শেয়ার করতে থাকবো। তো চলো বেশি না বকে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রায় 4.5 ঘন্টা ধরে বাস ট্রেন জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি কল্যাণীর ITI মোড়েতে। আর তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক প্যান্ডেলের বাইরের রাস্তাতে। তো ভিতরে যাবো আর এখানে প্যান্ডেলের কাজ কতটা হচ্ছে, কতটা এগিয়েছে, ভিতরের সবকিছু তোমার সাথে শেয়ার করতে থাকবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন ঠিক দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ কল্যাণী প্যান্ডেলের পুরো বাইরে। আর এখানে আগের বছরে যে চমক ছিল সেটা হচ্ছে যে হয়েছিল টুইন টাওয়ার, আর এবছর এখানে নতুন ধরনের চমক দিয়ে চলেছে, সেটা হচ্ছে এখানে হবে গ্র্যান্ড লিজুয়া। আর বাইরের লুকটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। পুরো বাইরেটা দেখো, কাঁচ দিয়ে কাজ শুরু হয়ে গেছে, আর ওপরের কাজও পুরোপুরিভাবে শুরু হয়েছে। আর এখানে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ, কিন্তু আজকে সকাল 10টার পর থেকে এন্ট্রি করতে দিয়েছিল। ভিড়ের কারণে আমি যেটা জানতে পারলাম, আমরা এখানে এসে ক্লাবে জিজ্ঞাসা করলাম, তো যেটা বললো যে প্রচুর পরিমাণ ভিড় হয়ে গিয়েছিল। মানে যখন থেকে এন্ট্রি দেয় 10টার পর থেকে অনেকেদের ভিডিও করছিল, তারপরে আবার প্রবেশ বন্ধ করে দেয়। কিন্তু আমরা ক্লাবে গিয়ে পারমিশন নিচ্ছি, আমরা এখন যাবো তোমাদের ভিতরে দেখাবো ভিতরে কাজটা কতটুকু হয়েছে। তো চলো একেবারে ভিতরে যাওয়া যাক। দেখাই বাইরের জিনিসটা কি হবে। এই যে ঠিক এইখানটাতে, এই জায়গাটাতে হবে হচ্ছে একটা গার্ডেন টাইপের হবে এই দিকটাতে। আর ঠিক মাঝখানে এই জায়গাটাতে হবে, ওই যে মাঝখানটা একটু কাজ চলছে, ওইখানটাতে হবে ফোয়ারা। আর এই সাইডগুলোতে কোনো থিম লাগানো হবে। আর ওই দিকটাতেও হবে এক প্রকার গার্ডেন, মানে অনেক ধরনের গাছ দিয়ে সাজানো হবে। ওইখানগুলো এখন ঢুকতে দিচ্ছে না। আর যেটা জানা গেছে, এই প্যান্ডেলটার হাইট হচ্ছে, লম্বায় হচ্ছে 180 আর চওড়া হচ্ছে 160 ফুট। মানে এটা ভাবতেই পারছো কতটা উঁচু। আর এখানে সব থেকে যেটা চমৎকার হচ্ছে, 3 রকম কাঁচের কাজ হচ্ছে। দেখো, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে সাদা। 3 রকম কাঁচের কাজ দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। জাস্ট অসাম লাগবে যখন এখানে লাইট পড়বে। আর সাইডের কাঁচের যে জিনিসগুলো লাগানো হয়েছে পুরো খুবই সূক্ষ্মভাবে, দেখো এই সাইডগুলো দেখো। আর ভিতরের কাজ তো প্রায় অসাম, ভিতরটা জাস্ট সেই লাগছে। এতদিন পর্যন্ত ভিতরে প্রবেশ ছিল নিষেধ, বাট ভিতরের কাজটা তো সূক্ষ্মভাবে তৈরি হয়েছে। এই যে সাইডের কাজগুলো দেখো কতটা সুন্দর লাগছে। এইখানগুলো যখন লাইট পড়বে না, সেই লেভেলের লাগবে। তো ভিতরে ঢোকার আগে ভিতরের একটা তোমরা সিনেম্যাটিক শট দেখো। প্রায় কমপ্লিট। এইখানটা লাগানো হয়েছে একটা ঝাড়বাতি, আর ঠিক উপরের ওই যে মেন চূড়াটাতে ওইখানেও লাগানো হবে ঝাড়বাতি। আর ভিতরের কাজ প্রায় 90% 95% কমপ্লিট হয়ে গেছে। পুরো উপরের চারিদিকগুলো সব কাঁচ লাগানো কমপ্লিট, শুধু এখানে এবার লাইটিংয়ের কাজ হবে। আর নিচেগুলো এই জায়গাগুলো বাকি আছে, এই জায়গাগুলোতে এখনও কাঁচের কাজ শুরু হবে। এই যে পিছনে তোমরা ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এই ঠিক ফ্রেমগুলো লাগানো হবে সামনেটাতে। জিনিসটা এটা উঠবে পুরো চূড়াতে, ঠিক মাথার ওপর লাগানো হবে। আর এখানে কাঁচের কাজ পুরো হয়েই এসেছে। এই এখানটা দেখো, একটা দুটো তিনটে, 3 রকম কাঁচ দিয়ে হবে বলেছিল। 3 রকম কাঁচের জিনিসই লাগানো পুরো কমপ্লিট এতে বাতির জিনিস। আর এইখানেও আছে,
আর এইখানে অলরেডি শুরু হয়ে গেছে ঝাড়বাতি লাগানো, একটা দুটো তিনটে চারটে, ঠিক ঠিক ওপরেতে ওই জায়গাগুলোতে লাগানো হবে ঝাড়বাতির কাজ। এইখানটা, এই কোণে, আরো যে এইখানে যে কোণগুলো আছে প্রতিটা কোণে উঠবে একটা করে ঝাড়বাতি, দেখতে পাচ্ছ তো। ঝাড়বাতি এখানে ফিটিং চলছে, এরপর উপরে তোলা হবে সেগুলো। আর এখানে যেগুলো পড়ে আছে এগুলো সব ফিটিং হয়ে সবগুলোকে উপরে লাগানো হবে, তখন জাস্ট অসাম লাগবে। দেখো এখানে নিচের কাজও শুরু হয়ে গেছে। নিচেটা এবছরের যেটা সব থেকে মেন ভালো লাগলো, যে কোনো প্রকার ভাবে সিঁড়ির ব্যবস্থা নেই, মানে এটা হচ্ছে প্রবেশ পথ। আর এবারে রাখা হয়েছে দুটো বাহির পথ, এইদিকে একটা এইদিকে একটা। কারণ আগের বারে সপ্তমী অষ্টমীর দিন যে ঝামেলা হয়েছিল, এত লোকজন হয়েছিল, তার জন্য এবারে দুটো বাহির পথ রাখা হয়েছে যাতে কোনো অসুবিধাই না হয়। তো আর আরেকটা জিনিস সময় দেখাই, দেখো এখন লাইট টেস্টিং হচ্ছে, লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে, দেখো ভিতরটা, ওয়াও। তো ঠিক দেখো এইদিকে যে প্লাইয়ের ওপর কাঁচগুলো হয়ে পড়ে আছে, এই সব কাঁচের জিনিসগুলো উঠবে একদম ওপরে। এই দেখো কত সুন্দর লাগছে জিনিসটাকে। এখানে দেখো এই যে জিনিসটা, এটা উঠবে চূড়াতে, আর ঠিক সাইডে এই জিনিসগুলো যাবে একদম সাইডের চূড়ার ওপরে। তো ভিতরে দেখো কত সুন্দর জিনিসগুলো হয়ে সব। আরো এইদিকে দেখো প্লাইয়ের কাজগুলো দেখো কতটা সুন্দরভাবে করা হয়েছে। একটা প্লাই এখানে ওপরেও কাজ লাগানো আছে, একটা দুটো, এইটা দু রকম কাজ হয়েছে, মানে এইটা যাবে সাইডে, আর যেগুলো তিন রকম আছে সেগুলো উঠবে একদম চূড়ার নিচেতে। এইটা, এই যে দেখো এই জিনিসটা কতটা চকমক করছে, এই জিনিসটা যাবে ঠিক 3 নাম্বার পজিশনে, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই তোমায় দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ একদম ধারে নিচেটা আসছে তোমাদের 3 কালার দেখতে পাবে, ঠিক তার ওপরে যখন উঠবে ওটা হয়ে যাবে 2 কালার, তার উপরে আবার 3 কালার, তার উপরে আবার 2 কালার। মানে এটা কতটা সুন্দর লাগবে দেখো। এই নিচেটা যেটা ফাঁকা আছে এই জায়গাটা হবে 2 কালারে, এরপরই যখন উঠবে এখানে হচ্ছে ডিজাইন করে 3টে কালার, তারপরে সেম ওপরে আসছে 2টো কালারে, তারপরে আবার 3টে কালার। কতটা সুন্দর লাগবে যখন জিনিসটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে, আর তার সাথে যখন লাইটিং খেলবে, জাস্ট অসাম। এটা হচ্ছে একদম ঠিক সাইডের পিছনের দিকে, সাইডেরটা হচ্ছে একটি ঝাড়বাতির কাজ, যে ঝাড়বাতিটা উঠবে ঠিক এই জায়গাটাতে, নিচেতে এখানে ফিটিং করে ওপর উঠে যাবে। এমন একটা না, এমন 1 2 3 4 পুরো লাইন দিয়ে, এই যে এখানটা দেখতে পাচ্ছ এখানে পুরো লাইন দিয়ে লাগানো হবে ঝাড়বাতি। তাই একটা একটা করে কাজে জাস্ট শুরু হয়েছে এই। তো আমরা অনেকক্ষণ খোঁজার পর এখানে কর্মকর্তার সাথে যোগাযোগ হয়েছে। স্যার আপনার নামটা একটু বলুন। এই মণ্ডপ শিল্পী সরকারের তরফে কর্ণধার উইলিয়ামস। হ্যাঁ স্যার, এই যে মণ্ডপটা হচ্ছে, তো এখানে যে এত বাঁশের কাজ হচ্ছে, মোট টোটাল কত বাঁশ লেগেছে? ওইভাবে হিসাব করা নেই, আমরা বাস পেয়েছি, এত বাস গোনা সম্ভব না, অত হিসাব মনে রাখা আছে। আর এই যে মণ্ডপটার কবে উদ্বোধন হবে? মহলের একদিন পরেছে। মহলার একদিন পরে। আর এই যে এত সুন্দর কাজটা, আপনি এখানে প্রতি বছর কাজ করেন তো? 17 বছর ধরে কাজ করছি। আচ্ছা। আর এখানের যে এবারে উদ্বোধনে, আগের বারে যেমন এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তো এবারে কি আসছেন? মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছিল, এবারও আমার থেকে আমরা ডেট এখনো পাইনি, ডেট পেলে জানাবো। আচ্ছা ঠিক আছে স্যার, এইটুকুনি, নমস্কার। মানুষ এসেছিল, একটু সমস্যা হয়েছিল, কারণ পুলিশ প্রশাসন সেভাবে প্রস্তুত ছিল না, এত মানুষের ঢল নেমেছিল। তো আমরা গতবারই বলেছিলাম যে টুইন টাওয়ারকে সামঞ্জস্যতা আগামীবার, অর্থাৎ এবার
আরো বড় আকারে আমরা পুজো করব এবং সেদিকেই আমরা এগিয়েছি। তো এবার আমরা নিয়ে এসেছি, অনেকেই জেনে গেছেন, ল্যান্ডলেস গোয়া। এর উচ্চতায় মুহূর্তে যেটা দাঁড়িয়েছে 182 ফুট প্রায়। তো খুব স্বাভাবিকভাবেই এটা বলা যেতেই পারে এই মুহূর্তে ভারতবর্ষে যখন দুর্গাপুজো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন আইটেম অফ দুর্গোৎসব লুমিনাস ক্লাবের এই মণ্ডপ। কারণ আমরা যা খবর রাখি আপনাদের মধ্যে ইউটিউবারগুলো যাব, তা মণ্ডপটা কাছেরই তৈরি হচ্ছে। আর আমরা যেটা বলিনি, আমরা যেদিনকে আমাদের ওপেনিং হচ্ছিল খুঁটি পুজোর দিনকে আমরা যেটা বলিনি, আমরা বলেছিলাম পরে আমাদের কিছু সম্মত আছে। আর এইবার প্রথম লুমিনাস ক্লাবের তরফ মা দুর্গায় প্রথম সেনকোর সহযোগিতায় মা সোনার গহনা 50 কেজি সোনার গহনা এই মাকে সাজানো হয়। তো সেনকোর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, যেটা আমরা প্রথমে বলতে পারি। প্রথম আইটিআইমোর লুমিনাস ক্লাবের মা সোনার গহনা দিয়ে তাকে সাজানো হবে। লাইট আমাদের যেটা হয়েছে, আমাদের ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ার আসছে, আমরা যেটা ভেবেছিলাম আর কি এইভাবে এগোচ্ছে। গতবার একটু লাইটের সমস্যা হয়েছিল, তো সেটাকে এবার আমরা পরিণত, কারণ ব্যাঙ্গালোর থেকে আমার ইঞ্জিনিয়ার যাদের আছেন তারা আসছেন সবাই। এবং অর্থাৎ সার্বিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিটা সার্বিক, যে মণ্ডপ, পাশাপাশি মায়ের মূর্তিকে সাজানো, পাশাপাশি মণ্ডপটাকে রাতের বেলায় অন্যভাবে মানুষের কাছে তুলে ধরা। প্রথম আমরা থিম সং নিয়ে এসেছি কল্যাণী আইটেম খুব ভালো থিম সং, কালপুরুষের যারা গান গাইতো তারা এই থিম সংটা করেছে। খুব সুন্দর থিম সং, আমরা দিয়ে দেবো থিম সংটা। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এর জন্য আপনাদের ডাকা হচ্ছে। এইখানে আজ এসেছিলাম যেটা, সেটা হচ্ছে নতুন কিছু তোমাদের আপডেট দেওয়ার জন্য। সেই আপডেটগুলি আশা করি তোমাদের দিতে পেরেছি। আর আজ এখানে ভিতরে প্রবেশ করার ছিল প্রথম দিন, কারণ এতদিন ধরে এখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। আজ সকাল 10টা থেকে ওপেনিং ছিল এখানে, শুধুমাত্র যারা যারা ভিডিও করে মিডিয়া তাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য না। আর দেখতে পাচ্ছ বাইরে অনেক এখনো পর্যন্ত ইউটিউবাররা আছে যারা ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের আরও ইনফরমেশান দিলাম। আর একটা তোমাদের এখানে ইনফরমেশান আমি দিতে যাই, সেটা হচ্ছে যে এই যে এখানে প্রতিমাটি হচ্ছে, এই প্রতিমাটি 55 কিলো সোনার সাজসজ্জিত থাকবে। তো এই সোনাটি এটি স্পন্সর করছে সেনকো গোল্ড। তো যাই হোক, এর আরও ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমি আসবো, এরপর আরও জায়গায় ভিডিওগুলো করবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভালো লাগে নিয়ে বন্ধুরা শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো পুজোর আপডেট নিয়ে।